আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি প্রায় নতুন নতুন গাড়ি চালাবার একটা সুযোগ পাই মাঝে মাঝে, সব সময় তো না। এটার কাহিনিটা আমি একবার বলেছিলাম। তো আজকে আমার কাছে অ্যাকর্ড এসছে একটা 2024-এর। তো দেখতে ভালোই মনে হচ্ছে। এই যে, তো আমার কাছে এখনও চালানো হয়নি, আমি কেবলই মাত্র আসলো। তো গাড়িটা আমি যেহেতু 2024-এর আরও একটা গাড়ি চালিয়েছিলাম অ্যাকর্ডে, হোয়াইট কালারের, যেটা একদম 24 হওয়ার আগেই। তো যাই হোক, এই গাড়িটা একই রকমই ভাবেই হবে, এর চেয়ে বেশি কিছু হবে বলে মনে হয় না। এটা ফুললি লোডেড বলে মনে হচ্ছে না। তো বেসিক গাড়ি, কারণ হচ্ছে তারপরও এই যে র্যাপিংগুলো এখনও আছে, র্যাপ ট্যাগ এগুলো সবই আছে। এটা হচ্ছে গিয়ে ওই যে আমি আপনাদের অনেককে বলেছিলাম যে আমি যখন গাড়িটা আমার কিনি গত বছরে, এই যে দেখুন র্যাপ ট্যাপ সবই করা আছে, সুন্দর একদম র্যাপ। তো তখন আমার কাছে আমি ওদের কাছ থেকে একটু বেশি দাম দিয়ে কিনি, আমার এই ডিলারের কাছ থেকে, কারণ কন্ডিশন ছিল আমার অত হাজার মাইলেজ আর কি, ওটা চেক করে দেখতে হবে। তো ওরা আমার গাড়িতে কিছু হলে গাড়িটা নিয়ে যাবে এসে বাসা থেকে, আর ওরা সারিয়ে টারিয়ে এনে দিয়ে যাবে। যতক্ষণ সারানো হয় ততক্ষণ আমাকে একটা ওই লেভেলের একটা গাড়ি আমাকে দিয়ে যাবে, যাতে আমার কমিউনিকেশনের জন্য কোনো কষ্ট না হয়। তো সেই কন্ডিশন অনুযায়ী ওদের কাছ থেকে গাড়িটা একটু বেশি দাম দিয়েও কিনি, কারণ তাতে আমার অনেকটা টাইম সেভ হয়। যেমন এখন আমার ইন্সপেকশন করার কথা, তো ইন্সপেকশনের সময় আমাকে আর যেতে হচ্ছে না, এই যে জয়কুঞ্জ থেকে কেনা। তো ওদের ইন্সপেকশনে আমাকে আর যেতে হবে না, বা কোনো কিছু হলে, যেমন দুটো টায়ার কেনার 1 মাসের ভিতরে 2টা টায়ার আমার ভিতরে স্ক্রু ঢুকে গিয়েছিল। তো তখন আমি ওখানে গিয়ে যখন চেক করে দেখলাম যে এরকম, তো ওই সময়ে ওরা আমাকে গাড়ি দিল, বা যে কোনো সারাবার সময়ে আমাকে এখান থেকে বাসা থেকে নিয়ে যাচ্ছে গাড়ি, এবং প্লাস একটা আমার ওইটার সমসাময়িক মূল্যে এবং মানে ভালো কোয়ালিটির একটা গাড়ি যেন আমাকে দিতে পারে, যাতে করে আমি ওই টাইমটুকুতে ইউজ করতে পারি। যেহেতু আজকে বিকেলে আমার গাড়িটা নিয়ে গেল ইন্সপেকশন পাস, আবার ওরা ওয়াশ করে দেয়। তো আর একটু ব্যাপারটা ভালো হচ্ছে যে ওরা আমার গাড়ি যতবার নেবে অতবার ওরা আমাকে ওয়াশ করে দিচ্ছে। সো জাস্ট গাড়ি নিয়ে গেল, আমাকে চাবি দিয়ে গেল, নতুন আর একটা গাড়ি দিয়ে গেল। যতক্ষণ ওই গাড়িটা না আসবে ততক্ষণ এই গাড়িটা আমার। তেল লাগলে শুধু ওই গ্যাস তেলে যেটুকু লাগে ওইটুকু আমার দিতে হবে, ক্ষতি হলে ক্ষতিপূরণ করতে হবে। তো এটার ভিতরে আপনার সেটার একটা কপি কাগজ থাকে, সেই কাগজটাই এই যে কাগজ দিয়ে যাচ্ছে যে কত বড়, যেটা বলেছিলাম। তো এই পেপারে সাইন করা হয়ে গেল, ওরা আমার কি নিয়ে গেল আর এটা দিয়ে গেল। এখন আজকে থেকেই এটা চালাতে পারবো আমি। ওই যে শাওয়াল মাসের 4 নম্বর রোজাটা রেখেছি, বাইরে বরাবর একটু ইচ্ছা নেই, তা না হলে একটু চালিয়ে দেখতাম যে এটার অবস্থাটা কি। বাট অ্যাজ ওয়েল অ্যাজ তো আমাকে কাজ করতে যেতে হবে, তখন ইনশাল্লাহ চালিয়ে দেখব। এই তো এটা হচ্ছে আপনার করোলা 24। চালিয়ে আমি আর রিভিউ দিতে পারবো না, তবে দেখতে এরকম। আর আমি কিভাবে নতুন নতুন প্রায় গাড়ি চালাই সেটা এক্সপ্লেন করলাম, যে ওই কন্ডিশনে আপনার যদি গাড়ি কেনেন, যে ডিলারের কাছ থেকে যখনই কিছু হবে আপনার 5 বছরের মতো প্রায় বলতে গেলে, মানে আমার যত মাইলেজ, আমি মাইলেজ তো অত বেশি চালাই না, সেই মাইলেজ অনুযায়ী ওয়ারেন্টি অনুযায়ী ওরা আমার গাড়ি বাসা থেকে এসে নিয়ে যায়। এই যে আমার হাউসের সামনে এসে নিয়ে যাবে, কল দিলে হয়। কল দিতে দেরি, কিন্তু ওদের আসতে দেরি না। আমি দুপুরে কল দিলাম, এখনই চলে আসলো, চলে এসে গাড়ি দিয়ে গেল একটা, আর আমার গাড়ি নিয়ে গেল, শাড়িটারি আবার দিয়ে যাবে আশা করি। এই হচ্ছে। তো ওইভাবে কিছু টাকা যদি আমাদের বেশিও যায়, সময় টাইমটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, ওটার জন্য কৃপণতা না করে এইভাবে জাস্ট রিল্যাক্স থাকাটাই বেটার। আমি শুয়েছিলাম, এসেছে, কি দিয়ে গিয়েছে, আর গাড়ি নিয়ে গিয়েছে, আবার এসে দিয়ে যাবে। আমি যদি স্কুলেও থাকি, কাজেও থাকি, তখন আবার ওরা ওই স্কুলে, আমি লোকেশনে, যে লোকেশনে থাকবো সেই লোকেশনে আমি পার্ক করে রেখে দেবো এই গাড়ি, ওরা আমার গাড়ি দিয়ে যায়, এইটা নিয়ে যাবে। সো ইটস ইজি, নো, লাইফ ইজ ইজি হয়ে যায়।
তো $500 একটু এক্সট্রা বা $1000 এক্সট্রা কোথাও যদি ডিলারে পড়েও এই ধরনের কিছু সুবিধা আপনারা গ্রহণ করতে পারেন। তো আমিও করলাম। আর ইন্সপেকশনের জন্য টাকা নেবে না, কারণ এমনিতে ইন্সপেকশনের জন্য টাকা নেবে সব জায়গায়, কিন্তু আমি যেহেতু এখান থেকে গাড়ি কিনেছি সেটার জন্য নেবে না। আর যদি কিছু হয় তখন তা আল্লাহ না করুক সেটা। আর তো এইভাবেই আপনারা সুবিধাটা নিতে পারেন মানুষ অন্যের ডিলারের কাছ থেকে। আমি জানি না বাংলাদেশে এই ধরনের ডিলারের থাকে কি না, তবে আমাদের এখানে আছে। আমি একটু লুফে নিলাম। আমি আমার এখানকার যে ডিলারটা ছিল হন্ডার, ওখান থেকে আমি না কিনে একটু দূর থেকে কিনেছি এই সুবিধা পাওয়ার জন্য। তো সুবিধাটা আমার কাছে ভালোই লেগেছে। অনেকের কাছে হয়তো এই সুবিধাটার প্রয়োজন নেই, তারা পছন্দ করে যে গিয়ে গিয়ে করতে, কিন্তু আমার কাছে মনে হয় ওখানে বসে থাকার চেয়ে এই ধরনের সুবিধা ঘর থেকে এসে নিয়ে গেল কিটা আমি জাস্ট রিল্যাক্স মোডে থাকি। এই হলো এতটুকু আপডেট Honda Accord 2024, just regular, not basic one. So thank you so much for watching this video. Bye.